লাইভে আছি, এখন কোন লাইভটা আমি ধরে রাখবো সেটা বলো। একটা হচ্ছে আমার নিজের লাইভ, একটা হচ্ছে আপনার লাইভ। আমি সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকতে চাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই। আমার এটা খুব ভালো লাগে। এটা আমি কাউকে দেখানোর জন্য করি না, এটা আমার ভেতর থেকে, এটা আমার ভালোবাসা, এটা আমার কি বলে যে অন্তরের ক্ষুধা বলে না, যে আমি শান্তি পাই তাদের পাশে থাকতে পেরে। আর আমার কাছে কেউ এসে খালি হাতে ফেরত যায় না। আমি অবশ্যই চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে হেল্প করতে। এটা আমার খুবই সিক্রেট একটা মনের স্বপ্ন। আমি অবশ্যই, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি এমন একটা মাদ্রাসা করব বা এমন একটা মসজিদ মাদ্রাসা বানাবো যেটাতে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করবে, একদম মানে যাদের বাবা মা নেই তারা আমার টাকা দিয়ে তারা পড়াশোনা করবে, থাকবে, খাবে, এরকম একটা এতিমখানা বা মাদ্রাসা করার আমার অনেক ইচ্ছা। আপু, ওই সিনেমার নায়িকা হওয়া সত্ত্বেও আপনি মাদ্রাসা করবেন, অনেকেই কিন্তু করে না, এবং আপনি ব্যতিক্রমী একজন মানুষ। মাদ্রাসা কেন করবেন? মাদ্রাসা করবো কারণ এটা আমার মার জন্য। এটা আমার মা আমাকে বলেছে যে আম্মুর নামে আমি একটা মাদ্রাসা করে যেতে। আম্মু যদি মারা যায় তাহলে আমি আম্মুর নামে একটা মাদ্রাসা করতে চাই, এতিমখানা করতে চাই। এটা আমার মার চাওয়া। আপু, এই ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, কোন সিনেমাটা দেখেছেন প্রথম? একটা সিনেমা দেখা হয়নি, এখনো দেখেনি। কোনটা দেখবেন? হলে যেতে পারিনি। যদি দেখি তাহলে অবশ্যই রাজকুমার, দেয়ালের দেশ, এই দুটো ছবি দেখবো। আর জিন ছবিটা দেখার ইচ্ছা আছে, কারণ এটা নাকি একটু ভয়ঙ্কর শুনেছি। আমি যদিও ভূত অনেক ভয় পাই, সো যদি দেখি এই তিনটে ছবি। সাকিব ভাই আমাদের বাংলাদেশে একজন কিং খান, অবশ্যই তার সাথে কাজ করব। আর আমার জীবনে কেরিয়ারের প্রথম ছবিতে আমি তার সাথে কাজ করেছি, হিটম্যানে। ইন ফিউচার যদি তার সাথে আমার ভালো কাজ হয় অবশ্যই। সাধারণ মানুষের জন্য, তাই না? আমরা সাধারণ মানুষ, আমাদের লাইভই থাকে। আচ্ছা বলেন। আচ্ছা, নির্বাচন কেমন দেখছেন? আরে ভাই ধরো তো আমার লাইফটা, ফোন দিছো তুমি আমার। ডাক্তার ভাই বলে এটা আমার শিরিনা বংশীকে এই মুহূর্তে অভিনেত্রী শিরিন শিলা কিন্তু এসেছেন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ জি ভাই, ভোট দিয়েছেন? না, মাত্র ঢুকলাম, এখনো ভোট দেওয়ার সময় হয়নি, মানে ভোট দিব। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, খুব সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ, ভালো লাগছে। আমার অবশ্য পছন্দের প্রার্থী আছে, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, এটা এখন বলা যাবে না। বলা যাবে না? এখন কি ভোট দেওয়া হয়েছে? না, আমি মাত্র আসলাম, এখনো ভোট দেব। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ কেমন দেখছেন এখন? পরিবেশ তো খুবই স্বাভাবিক, সুন্দর। তো পরিবেশ নিয়ে কোনো টেনশন নেই, কারণ অনেক সিকিউর আজকে, অনেক সিকিউরিটি আছে, তো ভালো পরিবেশ। শিল্পীদের মিলন মেলা দেখতে পাচ্ছি প্রতিবারের মতো এবারও, এই বিষয়টা কেমন উপভোগ করেন? এটা আমার কাছে খুব আনন্দের লাগে যে আমরা এই নির্বাচনের দিন সবাই একত্রিত হই, খুব উৎসবমুখর পরিবেশ থাকে, খুব ভালো লাগে আমার। এই জন্যই আমি নির্বাচনে ভোট দিতে এসেছি।